হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো এবং এটা হচ্ছে এডিটিং। তো আমাদের যে অরিজিনাল ফটো এটা হচ্ছে মোবাইল ফটোগ্রাফি এবং এটি একদমই আনক্লিয়ার একটা ফটোগ্রাফি। তো এই ফটোগ্রাফিটাকে আমরা কিভাবে ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড প্লাস হাই কোয়ালিটি রেজুলেশনে আপনারা কিভাবে এডিটিং করবেন বা আমি কিভাবে করে থাকি, সম্পূর্ণ এই বিষয়টা কি আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং খুঁটিনাটি বিষয়গুলোকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আশা করছি এই ভিডিও আপনার জন্য উপকারে আসবে। তো চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। এই ধরনের এডিটিংগুলো আমরা কিভাবে করি বা কিভাবে করে থাকি, কি কি প্রসেস ফলো করি বা কি কি অ্যাপগুলো ব্যবহার করি, সবগুলো বিষয়ই থাকবে এই ভিডিওতে। চলেন আমরা আসলাম মোবাইল স্ক্রিনে, এখান থেকে আমরা চলে যাব মোবাইল ফটোশপ। পিএসসিসি 2019 এটাকে মোবাইল ফটোশপ বলে থাকে, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি এবং এখানেও বলছি। তো চলে যাব আমরা মোবাইল ফটোশপে। এখানে আসার পর আমরা ফটোটাকে ব্যাকগ্রাউন্ড আগেই রিমুভ করে নিয়েছিলাম। জাস্ট এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ দেওয়ার জন্য চলে যাব লেয়ার অপশনে। দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে লেয়ার অপশন। লেয়ার অপশনে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেয়ার ওপেন হয়েছে। এখান থেকে আপনারা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। জাস্ট একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো লেয়ার নামে একটি নতুন অপশন ওপেন হয়েছে। ওকে, আমরা এই ফটো লেয়ার অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার অপশন ওপেন হয়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে ফটো লাইব্রেরি। এটাতে একটা ক্লিক করবেন। সিম্পলি এটাতে একটা ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে গ্যালারিতে। এখান থেকে আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর এখানে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা এডিটিংয়ের জন্য ব্যবহার করেছি, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করার জন্য ওকে প্রেস করব। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্নের মতো রয়েছে, এটাকে জাস্ট ওকে প্রেস করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাডের কাজ শেষ। ওকে, এবার আমরা এটাকে সেভ করার জন্য উপরে চলে যাব ডান অপশনে। ডান অপশনে আসার পর সেভ অপশনে ক্লিক করব। ওকে, একটু প্রসেসিং নেওয়ার পরেই আমাদের ফটোটা কিন্তু এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি শেয়ার এক আইকন চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে আমাদের নতুন একটি ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি। এই সেভ টু গ্যালারি নামে লেখাটাতে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলে আবার একটি ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে আমরা পিএনজি আকারে করে নিয়েছি যাতে ফটোটার কোয়ালিটি ভালো থাকে, এবং এখান থেকে আমরা ফটোর উপরে একটি ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফটোটি সেভ করার ওকে অপশন এসে গেছে। এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন, এখানে একটা প্রেস করব। অলরাইট, আমাদের এখানের কাজ শেষ। এবার আমরা চলে যাব রিমিনিতে। রিমিনি থেকে আপনারা ফটো এডিটিং সবাই করতে পারেন। রিমিনি থেকে ক্লিন করা হয় ফটো। জাস্ট এটাকে আমি একটু স্কিপ করে দেখাচ্ছি আপনাদের, মানে একটু দ্রুত সহকারে দেখাচ্ছি। এখান থেকে সবাই পারেন, বাট আমি একটু ফর্মালিটি রক্ষার জন্য আপনারা বুঝতে যেতে পারেন যেটা রিমিনি থেকে ক্লিন করা হয়েছে, এই জন্য আমি আসলে সামান্য পরিমাণে একটু ভিডিও দিয়ে রেখেছি। ওকে, আমাদের রিমিনির কাজ শেষ। এবার আমরা চলে যাব কোরিয়াই। কোরিয়াই হচ্ছে আপনার ড্রেস আপ এবং হেয়ার স্টাইল এবং অন্যান্য বিষয়গুলোকে আপডেট করার কাজে আসে, যেমন আপনার শার্পনেস, টেক্সচার এবং ডিটেলসগুলোকে হাই কোয়ালিটিতে একটা প্রিমিয়াম লুক দিয়ে থাকে। তো এটার কাজ হচ্ছে এটাই। ওকে, আমরা এখান থেকে রিমিনি থেকে ক্লিন করা ফটোটাকে কোরিয়াইতে আপলোড করে নেব। আপলোড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স নামে নিচে অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং নিচ্ছে। এখানে প্রসেসিং সম্পূর্ণ হয়ে গেলে আমাদের ফটো কিন্তু একদম রেজাল্ট দিয়ে দিয়েছে। এবার আমরা এটাকে সেভ করার জন্য চলে যাব নিচের ডান অপশনে। নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ফটো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই স্ন্যাপচিট অ্যাপে। এখানে এখানে আসার পর এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এমন, জাস্ট স্ন্যাপচিটের ইন্টারফেস যেমন আসে এমনই আসছে। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যেই এইমাত্র কোরিয়াই থেকে যেই ফটোটা এনহ্যান্স করেছিলেন এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, এটাকে সিলেক্ট করা নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ন্যাপচিটের টুলস অপশনে চলে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচে ডাবল এক্সপোজার নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি নামের একটি চিহ্ন রয়েছে এবং প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত যে রিমিনি থেকে ক্লিন করেছিলেন এই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখন এটার অপাসিটিটাকে ফুল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপাসিটি অপশন রয়েছে, এটাতে একটা ক্লিক করতে হবে।
এটা 15 রয়েছে, এটাকে 100 করে দিবেন। ওকে, এটা 100 হয়ে গেলে এখান থেকে ওকে প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি টিক চিহ্নের মতো ওকে রয়েছে, তো এখানে একটা ওকে প্রেস করলেই আপনাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদেরটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমরা চলে যাব এটা লেয়ার অপশনে। স্ন্যাপস্টির লেয়ার অপশন উপরে রয়েছে, এখান থেকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ভিউ এডিটস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। ওকে, আমরা এখানে ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসছে, এখান থেকে আপনারা ডাবল এক্সপোজার নামে যে লেয়ারটি রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর মাঝে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ নামের অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। ওকে, আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর একটি ইন্টারফেস নিয়ে আসছে আমাদের। এই ইন্টারফেসে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দুটি তীর চিহ্নের মতো অপাসিটি কমানো এবং বাড়ানো অপশন রয়েছে। আমরা যেখানে অপাসিটি বাড়ানো লাগে সেখানে বাড়াবো এবং যেখানে কমানো লাগে সেখান থেকে কমিয়ে এডিট করে নিব। ওকে, আমরা অরিজিনাল ফটোতে আসলাম। এখান থেকে আমরা অপাসিটিটাকে বাড়িয়ে 15 রেখে তারপর এগুলোকে আমরা ক্লিন করে নিব। এখানে আপনারা সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে এখান থেকে সম্পূর্ণভাবে এটাকে ক্লিন করে নেবেন। অর্থাৎ কোরিয়া এআই থেকে যেই শার্পনেস বা টেক্সচারটা হাই কোয়ালিটিতে এসেছিল এটাকে আপনারা সুন্দরভাবে এই ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে চুলগুলো কিন্তু অরিজিনালি একদম আনক্লিয়ার ছিল, এগুলোকে আমরা যখন কোরিয়া এআই থেকে শার্পনেসটা দিয়ে একদম ক্লিয়ার করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন একদম হাই কোয়ালিটিতে এটা চলে আসছে। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেলে আমরা এটাকে সেভ অপশনে দিয়ে দেবো। এবার আমাদের ফটোর যদি রেজাল্ট দেখি এটাকে সেভ করার পরে, তাহলে দেখতে পারবেন একটি অ্যামেজিং একটা লুক আসবে। ওকে, এখান থেকে আমরা এই ফটোটাকে সেভ করে নিব। এখানে আসার পর এক্সপোর্টে আসার পর এখান থেকে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু লোড নেওয়ার পরই আমাদের ফটোর কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কালার গ্রেডিং এবং লাইটরুম থেকে সব ধরনের কালার গ্রেডিং এবং ফেস টোনের যে বিষয়গুলো থাকে এগুলোকে কিন্তু এডিটিং করে নিয়েছিলাম, বাট আমি এখানে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য দেখাচ্ছিলাম না। যদি আপনাদের লাইটরুমের বিষয়গুলো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের লাইটরুমের যে ভিডিও এডিটিংগুলো আছে সেগুলো দেখতে পারেন। অর্থাৎ ফটো এডিটিংয়ের যে লাইটরুমের বিষয়গুলো থাকে সেগুলো আপনারা দেখে আসতে পারেন, একদম বিস্তারিত সহকারে অন্য ভিডিও রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।